তো নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো আমি লাস্ট উইকে যখন আমাদের ইলেকশন রেজাল্ট বেরালো এবং রেজাল্ট বেরোনোর পরে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ নিলেন, তো সেই টাইমে আমি বলেছিলাম যে একটা ইটিএফ আমি বলবো, মানে একটা সেক্টরের ইটিএফ। তো আজকে বেসিক্যালি আমি সেটা নিয়েই কথা বলবো এবং পুরো ডিটেলসে ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছি। তো বেসিক্যালি ইটিএফটা হচ্ছে আইটি সেক্টরের ইটিএফ, আইটিআই ইটিএফ। তো এটা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের হয়। তো আমরা কখন বাই করব, কখন কি করব সেগুলো দেখবো, বাট তার আগে আমরা একটু বেসিক্যালি এটা দেখে নিই। আর ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট খুবই দরকার। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে নেক্সট টাইম আমার কাছে এরকম ভিডিও টপিক যখন আসবে এবং আমি সেটা নিয়ে ভিডিও করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন, যদি আমি প্রথমে চার্টটা দেখি, এটা মান্থলি চার্ট আছে আইটিআই ইটিএফের। তো দেখুন, এটা টপ লাগিয়েছিল হচ্ছে 2022-এর প্রথম দিকে, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে ফার্স্ট টপ লাগিয়েছিল। তো টপ লাগানোর পরে তারপর প্রায় 2 বছর কিন্তু আইটি সেরকম কিন্তু পারফর্ম করেনি, মানে একই রেঞ্জের মধ্যে রয়েছে আপনি যদি দেখেন। তো এইখানে তারা একটা কিন্তু অলরেডি বটম বানিয়ে ফেলেছে, মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি সেখান দিয়ে কিন্তু লাইফ টাইম হাইতে গেছিলো 2 বছর পরে। 2 বছর পরে যাওয়ার পর সেখান দিয়ে কিন্তু আবার কারেকশান এসেছে। তো অনেকেই বলছিল যে আইটিতে এবার ইনভেস্ট করা উচিত। তো আমি বলেছিলাম একটু ধৈর্য ধরে যান, ব্যাপারটা গভর্নমেন্টের যে ব্যাপারটা একটু সেটেল হতে দিন, ইলেকশন ছিল, রেজাল্ট বেরোলো। তো বন্ধুরা, এইবার আমি বলতে চলেছি, দেখুন এটা উইকলি চার্ট রয়েছে। তো উইকলি চার্টে আপনি যদি দেখেন, একটা ভালো র্যালি করেছে, করার পর কিন্তু তারপর আবার রিট্রেস হতে এসছে। তো অ্যানালাইসিসটা যদি আপনারা দেখেন, তো বেসিক্যালি আমি অ্যানালাইজ করছি, কোনো বাই সেলের কোনো রেকমেন্ডেশন নয় এটা। আপনি নিজের অ্যানালাইজ নিজে করুন, করার পর আপনার যদি মনে হয় তাহলে আপনি বাই সেল করতে পারেন। বাট আমি যেটা করি আমি আপনাদেরকে সেটাই বলছি। তো বাট আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট অ্যানালাইজ করছি এটা। তো দেখুন, আইটি ইটিএফ যেটা রয়েছে, তো ইটিএফটি এইখানে এসে, মানে তারপর ডাউন ট্রেন্ড এসে এই যে প্রিভিয়াস যে হাইটা ছিল সেখানে কিন্তু অলরেডি সে কিন্তু সাপোর্ট নিয়েছে। তো সাপোর্ট নিয়ে আপনি যদি দেখেন, সে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এখানে, এবং বানিয়ে কিন্তু এই যে একটা কনসলিডেশন যে হচ্ছিল, যে এই লেভেলটার উপরে কিন্তু আইটি যেতে পারছিল না। তো এখানে কনসলিডেট হতে হতে সেটিকে কিন্তু এই একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে। তো দেওয়ার পর আমরা যদি এটা ডেলি চার্টে দেখি, তো ডেলি আপনি চার্টে যদি দেখেন, এই যে ফেসটা কনসলিডেশন হচ্ছিলো এবং এই সাপোর্টটাকে তারা কিন্তু ব্রেকআউট দিতে পারছিল না। তো এখানে আপনি যদি দেখেন ব্রেকআউট এসছে, এবং ব্রেকআউট আসার পর কিন্তু তো আইটি সেক্টর যেটা একটা কিন্তু ব্রেকআউট পর্যায়ে রয়েছে, এবং এই যে লাস্ট যে আপনার রেজিস্ট্যান্সটা ছিল, তো এইটাই কিন্তু এবার এটার কিন্তু সবচেয়ে স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। এবং আপনি যদি দেখেন ব্রেকআউট দেওয়ার পর এটা কিন্তু কনসিস্টেন্টলি এটা কিন্তু একই জায়গার মধ্যে কিন্তু কনসলিডেট করছে, প্রাইস কিন্তু নিচে আসছে না। তো এবার হচ্ছে আমাদের অ্যাকশন এখানে কী হওয়া উচিত, বা বেসিক্যালি আমি কি করব। তো দেখুন, তার আগে একটা কথা বলে রাখি, এখানে আইটিতে কিন্তু এইটা আইটির অনেকগুলো স্টক মিলিয়ে ইটিএফ হয়, আশা করি আপনি জানেন। তো আপনি যদি সিঙ্গেল কোনো আইটির স্টক দেখেন, তো দেখবেন আপনি সেম এরকম চার্ট প্যাটার্ন কিন্তু অন্যান্য কিছু আইটি স্টকে দেখতে পাবেন। যেমন উইপ্রো আছে, আপনি একবার নিজে দেখে নিন, উইপ্রো আছে, তারপর আপনার বলুন HCL টেক রয়েছে, ইনফোসিস রয়েছে, সেম চার্ট প্যাটার্ন কিন্তু আপনি ওখানেও দেখতে পাবেন। তো এবার অনেকে বলে যে সিঙ্গেল স্টকে একটু চাপ লাগে বা রিস্ক থাকে বেশি, তো সেই কারণে আমি বলবো তাহলে আপনারা তখন ইটিএফে কাজ করুন। ইটিএফে কম্পারেটিভলি রিস্কটা কমে যায় এই কারণে যে এখানে অনেকগুলো স্টক মিলিয়ে হয়। তো একটা স্টক যদি বাই চান্স কোনো
প্রবলেমেটিক হয়ে যায় বা কোম্পানির যদি কোনো প্রবলেম আসে, আপনার পুরো টাকাটা কিন্তু এখানে মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এবার বেসিক্যালি আমি যেটা করেছি, আমি অলরেডি কিন্তু এইখান দিয়ে কিন্তু পজিশন বানানো শুরু করে দিয়েছি। বাট এবার কথা হচ্ছে, আমি টোটাল যে ক্যাপিটালটা লাগাবো, আমি কিন্তু পুরো ক্যাপিটালটা এখানে কিন্তু একেবারে লাগাইনি। আমি স্ট্যাগার্ড ওয়েতে কিন্তু বাই করছি, প্রতিদিন হতে পারে বা দুদিন পরপর হতে পারে, সেটা আমি আমার মতো করে করছি। আপনি আপনার যেটা সুবিধা সেরকম করেই করতে পারেন। বাট আমি সবসময় এটাই রেকমেন্ড করি যে কোনো জায়গায়, কোনো স্টকে, কোনো ইটিএফে যখনই আপনি কোনো পজিশন বানাচ্ছেন, আপনি একেবারেই কিন্তু পজিশন বানাবেন না। আমি নিজেও সেটা করি না। স্ট্যাগার্ড ওয়েতে আপনি করুন। আপনার টোটাল যে ক্যাপিটালটা ধরুন আপনি 4 ভাগে বা 5 ভাগে ভাগ করে নিলেন এবং তারপর আপনি টাকাটা ইনভেস্ট করা শুরু করলেন। তো আমি এখনও 50%-এর পুরোপুরি 50%ও আমি টোটাল যে ক্যাপিটালটা এখানে ইনভেস্ট করব তার 50% এখানে অ্যালোকেট এখন পর্যন্ত করিনি। আমি 30%-30%-এর মতন আমি এখন পর্যন্ত এখানে পজিশন বানিয়েছি, এখনও 70% আমার হাতে আছে। তো আমি ওয়েট করছি যে যদি প্রাইসটা নেক্সট উইকে, আজকে সানডে, নেক্সট উইকে যদি এই প্রাইস এই সাপোর্টের কাছাকাছি কোথাও একটা আসে, তখন কিন্তু আমি পুরোপুরি এন্ট্রি এখানে করব এবং পুরোপুরি অ্যালোকেশন কিন্তু আমি করব। তো আপনারা এটা নিজেদের মতো দেখে নিন। বাট আমার অ্যানালাইসিস যেটা বলছে, তো এবার টার্গেট যদি আমি বলি, টার্গেট এইটা আপনি ধরে রাখতে পারেন। লাস্ট যে হাইটা আছে, আমার মনে হচ্ছে কোথাও একটা এরকম এসে এই জায়গাটা সাপোর্ট নিয়ে তারপর কিন্তু এটা উপরে যাবে। আর তাছাড়া আর একটা জিনিসও হতে পারে যে এরা নিচে এলো না, তো নিচে যদি নাও আসে, আমি হয়তো ওপরেই পুরো পজিশন বানিয়ে নেবো, বাট একটু ওয়েট করে নেওয়াটা ভালো। বাট আমি এটুকু মনে হচ্ছে আমার যে নেক্সট উইকের মধ্যে এখান দিয়ে ঘুরে গেলে বা এরকম করে এসে খুললে, যেমনভাবেই ঘুরুক না কেন, আমার পুরোপুরি অ্যালোকেশনটা আই থিঙ্ক এখানে হয়ে যাবে নেক্সট উইকে। তো এবার এই যে ক্যান্ডেলগুলো বানিয়েছে, এখানে আপনাকে দেখতে হবে যে এটি কি নিচে আসছে এই লেভেলে নাকি এখান দিয়ে চলে যাচ্ছে। তো আমার মনে হচ্ছিলো যে এটা আমি আপনাদেরকে আপডেট করি, কেননা আমি বলেছিলাম যখন আইটিতে আমি পজিশান বানাবো তো তখন আমি জানিয়ে দেবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, যখনই টিভিতে বা ইউটিউবে এরকম ভিডিও আসে, দেখুন এখানে 2-3টে ক্যান্ডেলে মোমেন্টাম দিয়েছে, এই ওপরে অনেকে পজিশান বানিয়ে বসে রয়েছে এতদিন ধরে। বাট আমি বানাইনি এই কারণে, আমি জানতাম এটা একবার রিটেস্ট অন্তত করতে আসবে এই লেভেলে, তো আমি এই লেভেলটার জন্য ওয়েট করছিলাম। তো এই লেভেলটা তো চারদিক পুরো এক সপ্তাহে লেভেলটার কাছাকাছি আসেনি, বাট একটুখানি নিচে যদি এসে আপনি দেখেন যে একটু নিচে এসে কিন্তু প্রতিদিন ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে, বাট অতটা হয়তো নিচে আসেনি, বিকজ বাইং কিন্তু আসছে। তো সেই কারণে আপনাকে সঠিক এন্ট্রি করতে গেলে আপনাকে একটুখানি ধৈর্য ধরে থাকতে হবে। বাট আমি বলবো এবার আইটি সেক্টরে এন্ট্রি করার টাইম এসে গেছে। যদি আপনার এন্ট্রি অলরেডি করা থাকে, আপনি পজিশানটা বাড়াতে পারেন। আর যদি না আপনি যদি না করে থাকেন এখনও, তো পজিশন কিন্তু এই উইকের মধ্যে আমার মনে হয় বানানো আপনার উচিত এবং বানানো শুরু করে দেওয়াটা আপনার উচিত। তো সেই কারণে আমি আপডেট করে দিলাম। তো আইটি সেক্টরে কিন্তু নেক্সট নিফটিকে কিন্তু লিড করতে চলেছে আইটি সেক্টর। তো আইটি সেক্টরে কিন্তু একটা খুব ভালো বুল রান কিন্তু আমরা এরপর দেখব। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই কারণেই বানালাম যে আপনাদেরকে একবার জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, যারা ওয়েট করছিলেন বা যারা বুঝতে পারছিলেন না নেক্সট কোন সেক্টর বা কোন স্টকে নেক্সট উইকের জন্য পজিশান বানাবেন। তো আমি বলবো নেক্সট উইকে আপনি আইটি ইটিএফে পজিশান বানাতে পারবেন। তো এইটি বেসিক্যালি আইটিআই ইটিএফ, এই ইটিএফটির নাম হচ্ছে আইটিআই ইটিএফ। এটি আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের আইটি সেক্টরের ইটিএফ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে। চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, নেক্সট টাইম যেন আমি এরকম ভিডিও নিয়ে এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।